নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এখন দেখুন আমি যেখানে এসেছি তার চারপাশের ভিউটা জাস্ট ওয়াও ছিল। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যেখানে এসেছি আমার বাড়ির পাশের গ্রামে এসেছি একটা ঠাকুমার বাড়িতে। সেখানে আমার দিদার জন্ডিস হয়েছে, আর জন্ডিসের ওষুধের জন্য এসেছি। ওখানে থালা লাগালে জন্ডিসটা কমে যাবে, এই জন্য তাদের বাড়িতে আমরা গিয়েছি। কিন্তু তাদের বাড়িটা গিয়ে এত সুন্দর জায়গায় তাদের বাড়িটা, সেটা দেখে আমি আর থাকতে পারিনি। এই জন্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই বাড়িটা। ওইখানে দেখুন আমাকে দিদাকে থালা লাগিয়েছে, দিদা এখন ওখানে বসে আছে, অনেকটাই সময় লাগবে দিদার। এখন দেখুন বাড়ির পাশে এত সুন্দর একটা পুকুর, আর চারিদিকে পুরোটাই একদম মাঠ, একদম সবুজে সবুজ হয়ে আছে চারিপাশটা। দেখতে যেন একদম অপরূপ সৌন্দর্য প্রকৃতির দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কেমন সুন্দর জায়গাটা? এই রকম সুন্দর জায়গায় বাড়ি থাকা মানে কতটাই শান্তিকর। কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই, চারিদিকে সবুজ ঘাস আর চারিদিকে একদম প্রকৃতির একদম ফ্রেশ হাওয়া। এরপরে দেখুন বাড়ির চারপাশটা কেমন জল জমেছে, কারণ কদিন থেকেই খুব বৃষ্টি হয়েছে। আর এটা যেহেতু বাড়িটা মাঠের মধ্যে, এই জন্য চারিদিকে জল যাওয়ার কোনো জায়গা নেই, এই জন্য চারিদিকে জলটা জমে গেছে। চারিদিকে যেহেতু জমি আছে, মাঠ আছে, সবাই এখানে চাষ করেছে। চাষের মাঝখানে মাঝখানে অনেক পুকুরও আছে, ডোবা যাকে বলে, সেরকম ডোবায় জল জমে গেছে, বাড়ির চারপাশটা জল জমে গেছে। কিন্তু তারপরেও এই জায়গাটা আমার এত ভালো লেগেছে না, মনে হচ্ছে যেন এখানেই থাকি। আর আমার নিজের এরকম একটা জায়গায় বাড়ি হলে মনে হয় খুবই ভালো হতো। দেখুন বাড়ির পাশে এটা রাস্তা, আর রাস্তা দিয়ে এমনই জল জমে গেছে যে লোকের যাতায়াতে দেখুন কি অবস্থা লোকের। এই দেখুন কি করে অর্ধেকটা রাস্তা বেশি ডুবে গেছে। আর এই দেখুন বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে। দেখুন শুধু ফুল গাছ লাগালে হয় না, তার যত্নটা নেওয়া অনেকটাই জরুরি হয়। যত্ন না নিলে কখনোই এত সুন্দর একটা ফুলের বাগান তৈরি করা যায় না। এই দেখুন কি অপরূপ সৌন্দর্য। এই আমি তো এই ফুল গাছটা দেখে খুবই ভালো লেগেছে। এই ফুল গাছটা হচ্ছে 9টা 12টা। এই দেখুন একটা গোলাপ ফুলও লাগিয়েছে। আমি বারে বারে বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর আকাশটা দেখুন কি না অপরূপ সৌন্দর্য। এরপরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে যেহেতু মা সকালবেলায় ছোট মাছ এসেছিল বাড়িতে, তো মাছ রেখেছে। এবার দেখুন মাছটা পরিষ্কার করে ভাজা করে নিয়েছে মা। এবার মাছ ভাজার আজকে একটা আপনাদের নতুন টেকনিক দেখাবো। এই দেখুন মা মাছটা ভাজার সময় পাল্টি করলো, একটা মাছও ভাঙেনি। আর যেইভাবে সব মাছগুলো ছিল সাজানো, সেইভাবেই সাজানো আছে এখনও পর্যন্ত। এই জন্যই বলে মারা মাই হয়। এবার দেখুন মা এখানে ওল সিদ্ধ করছে, আর এখানে মাছ ভাজা রান্না করার জন্য মা এখন রান্নায় ব্যস্ত হয়ে যাচ্ছে। এরপরে রান্না হয়ে গেছে। এই রাজমা তরকারিটা আমি রান্না করেছি, আর মা করেছে লাল লাল ঝাল ঝাল করে মাছের ঝোল। এখানে ডিমা শাক রান্না করেছে মাছ দিয়ে। এবার মা সকাল থেকে কিছু খায়নি, এই জন্য মার খিদে পেয়ে গেছে, মা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আর এদিকে আমি চলে গেছি, ওলের তরকারিটা রান্না কমপ্লিট হয়নি, এই জন্য ওলের তরকারিটা রান্না করতে। এরপরে দেখুন সন্ধেবেলা আমি চলে গেলাম সৎসঙ্গে। মা আমাকে একটা সৎসঙ্গে নিয়ে গেছিলো আমাদের বাড়ির পাশে। সেখানে গিয়ে তো আমি অবাক কাণ্ড, একটা 6 বছরের নবজাত শিশু, সে দেখছি কি অপরূপ সৌন্দর্যভাবে ঢোল বাজাচ্ছে, কীর্তন করছে, সে গানও করেছিল। সেই ফুটেজটা আমার নেওয়া হয়নি। কথায় আছে না, একটা ছোট্ট চারা গাছকে আমরা যেইভাবে যত্ন করব সে সেইভাবেই বেড়ে উঠবে, সেরকম আমাদের ছোট্ট শিশুকে আমরা যেই রকম শিক্ষা দিয়ে বড় করব, সে সেই রকম শিক্ষাই বড় হবে। তাহলে আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে বলবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা এই ব্লগটা এনজয় করুন।